আলাইকুম। এইমাত্র পাওয়া সংবাদে আপনাদের জানাই স্বাগতম। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দিব জামায়াত আমিরের সঙ্গে ইইউ নির্বাচন পর্যবেক্ষণ মিশন প্রধানের সাক্ষাৎ। জানিয়ে দিব নির্বাচনের ফলাফল যাই হোক জাতির বৃহত্তর স্বার্থকে প্রাধান্য দিন ডক্টর ইউনূস। জানাবো প্রধান উপদেষ্টার চাকরির প্রস্তাব ফিরিয়ে দিলেন হাদির স্ত্রী, থাকছে বিস্তারিত। সর্বশেষ জানিয়ে দিব গণভোটে হ্যাঁতে ছিল দেওয়ার আহ্বান আজহারীর, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। সুপ্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে থাকছে বিস্তারিত সংবাদ। তার আগে অনুরোধ থাকবে ভিডিওটি ভালো লাগলে এবং সর্বশেষ আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ। জামায়াত আমিরের সঙ্গে ইইউ নির্বাচন পর্যবেক্ষণ মিশন প্রধানের সাক্ষাৎ। বাংলাদেশ জামায়াতে ইসলামীর ডক্টর শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধান পর্যবেক্ষক ও ইউরোপীয় পার্লামেন্টের সদস্য ইভার্স ইজাবসের নেতৃত্বে 15 সদস্যের উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল। সকালে মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকটি অত্যন্ত আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয় বলে দলীয় সূত্র জানিয়েছে। বৈঠককালে তারা বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। বিশেষ করে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করার ব্যাপারে বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়ন ঘনিষ্ঠভাবে কাজ করবে বলে বৈঠকে উল্লেখ করা হয়। এছাড়া বাংলাদেশের সাংবিধানিক ও গণতান্ত্রিক প্রতিষ্ঠান সমূহকে আরও শক্তিশালী ও টেকসই করার ব্যাপারে তারা একমত পোষণ করেন। এ সময় ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে আশ্বাস প্রদান করা হয় যে বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে ইউনিয়নের 200 সদস্যের একটি প্রতিনিধি দল কাজ করবে। জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা, নির্বাচনের ফলাফল যাই হোক জাতির বৃহত্তর স্বার্থকে প্রাধান্য দিন। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, আমি সকল প্রতিদ্বন্দ্বী প্রার্থীর প্রতি আন্তরিক আহ্বান জানাই, নির্বাচনের ফলাফল যাই হোক না কেন ব্যক্তিগত বা দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে জাতির বৃহত্তর স্বার্থকে প্রাধান্য দিন। মঙ্গলবার সন্ধ্যা 7টায় জাতির উদ্দেশ্যে ভাষণে তিনি এই আহ্বান জানান। প্রধান উপদেষ্টা বলেন, প্রথমেই গভীর সন্তোষ ও কৃতজ্ঞতার সঙ্গে উল্লেখ করতে চাই, এবারে নির্বাচনকে ঘিরে সার্বিক প্রচার প্রচারণা পূর্ববর্তী যে কোনো নির্বাচনের তুলনায় উল্লেখযোগ্যভাবে শান্তিপূর্ণ হয়েছে। মত ও আদর্শের পার্থক্য থাকা সত্ত্বেও রাজনৈতিক দলগুলো সংযম দেখিয়েছে, প্রার্থীরা দায়িত্বশীল আচরণ করেছেন এবং সাধারণ মানুষ সচেতন থেকেছেন। এই পরিবেশ হঠাৎ করে তৈরি হয়নি, এটি সম্মিলিত দায়িত্ববোধের ফল। ডক্টর ইউনূস বলেন, বিশেষ করে আমাদের নারীরা মুক্তিযুদ্ধ থেকে শুরু করে বাংলাদেশের সবকটি গণ আন্দোলন পরিবার থেকে রাষ্ট্র সবখানেই শক্তি হয়ে দাঁড়িয়েছে। নারীরাই ছিল জুলাই গণভ্যুত্থানের সম্মুখ সারির যোদ্ধা। নারীরাই এদেশের অর্থনীতির অন্যতম চালিকা শক্তি, বৈদেশিক মুদ্রা আয়ের শক্ত ভিত, ক্ষুদ্র ঋণ, কুটির শিল্প, নারী উদ্যোক্তা, এই শব্দগুলোর পেছনে আছে পরিবর্তনের গল্প, পরিবার ও সমাজে স্বাবলম্বী হবার গল্প। এদিকে প্রধান উপদেষ্টার চাকরির প্রস্তাব ফিরিয়ে দিলেন হাদির স্ত্রী। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে আজ রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সাক্ষাৎ করেছেন শহীদ শরীফ ওসমান হাদির স্ত্রী রাবেয়া ইসলাম শম্পা। সেখানে প্রধান উপদেষ্টার চাকরির প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন তিনি। আজ শম্পা নিজেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিষয়টি জানিয়েছেন। ফেসবুক পোস্টে শম্পা লিখেছেন, ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার আজকে তার বাসভবনে ফিনাস হাদির সন্তান এবং আমাকে তার সাথে সাক্ষাৎ করার জন্য ডেকেছিলেন 12টায়। সেই আশা হলো, মাঝখানে আমার ইনকিলাবের ভাই বোনগুলোকেও নির্যাতনের শিকার হতে হলো। এতে স্পষ্ট বোঝা যায় এক পক্ষ এখনো সরকারের মধ্যে যারা হাসিনার দোষর। লিখেছেন, যাই হোক আসার উদ্দেশ্য জানা ছিল না, পরে বুঝতে পেরেছি ফিনাসের দেখাশোনার জন্য ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার যে প্রতিশ্রুতি দিয়েছিলেন সেগুলোর কাগজপত্র হস্তান্তরের জন্য আমাদের আসতে বলা। আমি তাকে স্পষ্ট করে বলেছি, আপনি কি আমার স্বামীর বিচারের ব্যাপারে সর্বোচ্চ চেষ্টা করবেন, না হলে আমার ফিনান্স কোনো কিছুই গ্রহণ করবে না। তিনি আমাকে আশ্বস্ত করেছেন যে তার হাতে যত কিছু আছে, ইনফ্যাক্ট জাতিসংঘের তত্ত্বাবধানে যেভাবেই হোক এর সর্বশেষ পর্যন্ত সে যাবে হাদিকে সঠিক বিচার পাইয়ে দিতে। আমার ভাই বোনগুলোর উপরে যে হামলা করা হয়েছে তাতেও তিনি দুঃখ প্রকাশ করেছেন। চাকরির প্রসঙ্গে শম্পা লিখেছেন, আমার জীবন, চাকরি এগুলোর ব্যাপারে জিজ্ঞেস করতে আমি বলে দিয়েছি যে আমি আমার নিজের যোগ্যতা দিয়ে জব নেব। আমি ফিনাসের জন্য করেছেন অনেক শুকরিয়া। তিনি পুরোপুরি আশ্বাস দিয়েছেন তিনি আন্তর্জাতিকভাবে এই হত্যার তদন্তের ব্যাপারে সর্বোচ্চ সহায়তা করবে। আশ্বাস পেয়ে এরপরেই আমি ওখান থেকে এসেছি।
গণভোটে হ্যাঁতে সিল দেওয়ার আহ্বান আজহারীর। একটি ভারসাম্যপূর্ণ ও জবাবদিহিমূলক রাষ্ট্র বিনির্মাণের লক্ষ্যে জুলাই সনদ বাস্তবায়নে আসন্ন গণভোটে দেশবাসীকে হ্যাঁতে সিল দেওয়ার আহ্বান জানিয়েছেন জনপ্রিয় ইসলামী বক্তা মাওলানা মিজানুর রহমান আজহারী। আজ নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এই আহ্বান জানান। ফেসবুক স্ট্যাটাসে আজহারী লেখেন, একটি ভারসাম্যপূর্ণ ও জবাবদিহিমূলক রাষ্ট্র বিনির্মাণে গণভোটে হ্যাঁ দিন। আগামী 12 ফেব্রুয়ারি সারা দেশে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। একই দিনে নির্বাচন কমিশনের ব্যবস্থাপনায় রাষ্ট্র সংস্কারের অংশ হিসেবে একটি গণভোট অনুষ্ঠিত হবে। এদিন ভোটাররা কেন্দ্রে গিয়ে দুটি আলাদা ব্যালটে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।